আজ আমি বানাচ্ছি সুজির পুর দিয়ে পুলি পিঠা। ভেতরে থাকবে সুজির পুর আর নারিকেলের দারুণ মিশ্রণ, যা খেতে হবে একেবারে অসাধারণ। বাড়ির সবার জন্য বানানো যাবে অল্প সময়ে আর একদম ঝামেলাহীনভাবে। চলুন দেখে নিই ধাপে ধাপে কিভাবে বানাবো এই মজাদার পিঠা। আমি প্রথমে মিডিয়াম সাইজের একটা বোল নিয়ে নেব। বলে আমি আড়াই বাটির মতো ময়দা নিয়ে নেব। হাফ চামচ নুন দিয়ে দেব। 2 চামচ ঘি নিয়ে নিলাম। আর নিয়ে নেব 2 চামচ সাদা তেল। সামান্য চিনি। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। একটু টাইম নিয়ে মেশাতে হবে। ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যখন দেখবে এরকম মুঠো করার পরে ময়দাটা ভেঙে যাবে না, তখন ভাববে ময়দাটা পারফেক্টভাবে মাখানো হয়েছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। আমার 1 বাটিরও কম পানি লেগেছে। ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে, এতে করে পিঠেটা খাস্তা হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের মতো। এবার আমি নারিকেলের পুর তৈরির জন্য একটা কড়া গরম করে নিয়েছি। 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা একটু ভেজে নিতে হবে। আমি হালকা আঁচে সুজিটা একটু লাল লাল করে ভেজে নেব। কন্টিনিউ নাড়তে হবে, না হলে সুজিটা পুড়ে যেতে পারে। দুটো তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু ভেজে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি সুজিটা আবারও একটু ভেজে নেব। সুজিটা একটু ভাজা হয়ে গেলে এবার আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও আমি নেড়ে নেব। আগে থেকে কুড়ে রাখা হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দেব। পানিটা একসঙ্গে দেব না, আমি অল্প অল্প করে দেব। আবারও একটু দিয়ে দেব পানি। আমার হাফ বাটির মতো পানি লেগেছে। আমি সুজিটা বেশি পাতলা করব না, এরকম ঝরঝরে করে নেব। অল্প পানি দেওয়ার কারণে সুজিটা এরকম ঝরঝরে হয়ে গেছে। আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য নুন দিয়ে দেব, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আমার পিঠের জন্য সুজির পুরটা একদম রেডি হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটা আবারও একটু মেখে নেব হাত দিয়ে। দেখতেই পাচ্ছ আগের থেকে সফট হয়ে গেছে। আমি ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। হাত দিয়ে একটু সমান করে নেব। সুজির পুরটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে। একটা চপিং বোর্ডের ওপরে আমি হালকা ময়দা ছিটিয়ে দেব। একটা লেচি নিয়ে আমি বেলে নেব। আমি লুচির মতো করে ছোট ছোট করে বেলবো। খুব পাতলাও হবে না আর মোটাও হবে না।
বেলা হয়ে গেছে। 1 চামচ করে সুজির পুর দিয়ে দেব। এক সাইড করে দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে উপর থেকে এরকম মুড়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, না হলে সুজির পুরটা বেরিয়ে যেতে পারে। এবার আমি হাত দিয়ে এরকম করে মুড়ে মুড়ে একটা ডিজাইন তৈরি করে নেব। আমি এরকম একটা ডিজাইন তৈরি করে নেব। আমি একটা পিঠা মুড়ে নিয়েছি। আমি সেম ভাবে সবগুলো পিঠে তৈরি করে নেব। আমার সবগুলো পিঠে পুর দিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি একটা পাত্র গরম করে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হলে আমি একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দেব। আমি লো ফ্লেমে রেখে পিঠেগুলো ভেজে নেব। তেলটা বেশি গরম হলে পিঠেগুলো খাস্তা হবে না। এক পাশে হালকা লাল হয়ে গেলে উল্টে দিতে হবে। দু সাইড ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এরকম হালকা ব্রাউন কালার এসে গেলে আমি তেল ঝরিয়ে সবগুলো পিঠে তুলে নেব। আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর খুব খাস্তাও হয়েছে। এই ছিল আজকে সুজির পুর দিয়ে পুলি পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মজাদার স্বাদ উপভোগ করতে পারে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।